একের পর এক বিতর্ক আর নাটকীয়তার জন্ম দিয়ে চলেছে দুর্বার রাজশাহী। আগে জানা গিয়েছিল পেমেন্ট এবং প্লেনের টিকিট না পেয়ে দেশে ফিরতে পারছেন না দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বর্তমানে ঢাকায় অনিশ্চয়তার মধ্যে হোটেলে বন্দী আছেন তারা। এবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন বার্তা দিয়েছে দুর্বার রাজশাহী। প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে দুর্বার রাজশাহী বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার দিনক্ষণ জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী জানিয়েছে আজ অর্থাৎ 2 ফেব্রুয়ারি রাত থেকে নিজ নিজ দেশে ফিরে যাবেন বিদেশি ক্রিকেটাররা। জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল রাত 3টায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে জিম্বাবুয়ের হারারের উদ্দেশ্যে রওনা হবেন। এছাড়া থাই এয়ারওয়েজের ফ্লাইটে দুপুর 1:40 লাহোরের উদ্দেশ্যে উড়াল দেবেন ওপেনার মোহাম্মদ হারিস। দলের প্রধান কোচ এজাজ আহমেদ আগামীকাল ঢাকা ছাড়বেন বলে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজি থেকে। এছাড়া আরেক বিদেশি ক্রিকেটার মিগুয়েল কামিংস আগামী 5 ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছে দুর্বার রাজশাহী। বাকি প্লেয়াররাও দ্রুততম সময়ের মধ্যে ফ্লাইটের টিকিট পাওয়া সাপেক্ষে ঢাকা ছেড়ে নিজ নিজ দেশে ফিরে যাবেন বলে জানিয়েছে দলটি। এবারের বিপিএলে আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের দিক থেকে সবাইকে টেক্কা দিয়েছে দুর্বার রাজশাহী। পয়েন্ট টেবিলে অবস্থান যেখানেই হোক না কেন বিতর্কের দিক থেকে বিশাল ব্যবধানে এগিয়ে সবার শীর্ষে রাজশাহী। তাদের ধারে কাছে নেই কেউ। ক্রিকেটারদের পেমেন্ট না দেওয়া, চেক বাউন্স করা, ক্রিকেটারদের অনুশীলন, ম্যাচ বয়কটের ঘোষণা, কোনো কিছুতেই টনক নড়েনি দুর্বার রাজশাহীর। এমনকি বাস ড্রাইভারও ক্রিকেটারদের কিটব্যাক দিতে নারাজ, কারণ সেই ড্রাইভারও নাকি মালিকের কাছে পান 7 লক্ষ টাকা। টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হলেও বিদেশি ক্রিকেটারদের দেশ থেকে বিদায় নিশ্চিত করতেই হিমশিম খাচ্ছে রাজশাহী। যদিও আপাতত কয়েকজন প্লেয়ারের বিদায় নিশ্চিত করার ব্যাপারটি জানিয়েছে তারা, তবে বাকি বিদেশিরা কিভাবে দেশে ফিরবেন তা নিয়ে থাকছে ধোঁয়াশা। দেশে ফেরার ফ্লাইটের টিকিটটাও ক্রিকেটারদের হাতে তুলতে হিমশিম খেতে হচ্ছে বিতর্কিত এই ফ্র্যাঞ্চাইজির। বিপিএলের লিগ পর্বের খেলার সবশেষ দিন মিরপুরে এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে দুর্বার রাজশাহী দলের মালিকের সাথে বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়ে আইনের পথে হাঁটার কথাও জানিয়েছিলেন আসিফ। এত কিছুর পরও নিত্য নতুন নাটক আর বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে দুর্বার রাজশাহী। এত শত অব্যবস্থাপনায় বিপিএলের গায়ে কলঙ্কের কালি লাগানো দুর্বার রাজশাহীকে লাইনে আনতে এবার হয়তো আইনের শরণাপন্নই হতে হবে বিসিবিকে।